ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. وقال سبحانه فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو بدا لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل ولو كان حيا وأدرك نبوتي لاتبعني. رواه الدارمي في سننه وروى بمعناه البيهقي في شعب الإيمان والإمام أحمد في مسنده. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের এবং ঈমানের সাথে বাঁচিয়ে রেখে ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেছেন এবং অত্র মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক এনায়েত করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে যে বিষয়ে আমরা খুতবা প্রদান করব মনে করেছি সেটা হলো রবিউল আউয়াল মাস হিসেবে রবিউল আউয়াল মাসের আজকে 16 তারিখ, মাস শেষ হয় নাই, অর্ধাবধি হয়েছে। এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের, রসুলের প্রেম ভালোবাসার ইশকের যে জোয়ার চলছে, এই মাসে আসলে আমাদের জন্য কি করণীয় এবং বর্জনীয় হইতে পারে এই বিষয়ে কিছু আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য কয়েকটি সূত্র বলে থাকি। সূত্র, এই সূত্রগুলো অঙ্কের সূত্রর মতো। যেই এই সূত্র মুখস্থ করতে পারবে, জানবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা তার নির্ভুল হবে, সঠিক হবে, কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি এই সূত্র মুখস্থ না থাকে তাহলে আপনার দরকারই নাই নবীকে মহব্বত করার। আপনি হতভাগা, আপনি মহব্বত করলে আরো খারাপ হবে, রসুলের সাথে শত্রুতা তৈরি হবে।
মানে সূত্রগুলো এরকম। আপনার মহব্বত করারই দরকার নাই, ওটা আর একটা ক্ষতি, ও আর এক বিপদ। রসুলকে মহব্বত করাটা ইবাদত না, সৎ আমল না? তো সৎ আমলই তো কি হয়ে যায়? বেদাত হয়ে যায়, যখন সেটাকে বেনিয়ম করা হবে, অনিয়ম পালন করা হবে। এই জন্য সূত্রটা মুখস্থ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রথম সূত্র হলো আল্লাহ যেভাবে রাসূলকে ভালোবাসতে বলেছেন ওইভাবে। ভুল আছে? রাসূলকে যেভাবে ভালোবাসার কথা বলছেন আল্লাহ, ওইভাবে ভালোবাসতে হবে। তাহলে এইভাবে ভালোবাসতে চাইলে আর কোনো বিকল্প পথ নাই। আল্লাহ রসুলকে ভালোবাসার নিয়মগুলো কোথায় বলেছেন? হ্যাঁ, মাজার শরীফে গিয়ে বলেছেন, ওই পাঠায়? হ্যাঁ, দরবার শরীফে গিয়ে বলেছেন? পীর হুজুর পীর কিবলার কাছে গিয়ে বলেছেন? কোনো খানকাতে গিয়ে বলেছেন? কোথায় বলেছেন? কোরআন মাজিদ, আল কোরআনুল করিম, কিতাবুল্লাহ। আল্লাহ যেভাবে ভালোবাসতে বলেছেন এই কথাগুলো পাওয়া যাবে কিতাবুল্লাহ। কোরআন খুলুন, আল্লাহর কিতাব কোরআন খুলতে হবে, আর কোনো বিকল্প পথ নাই। আর আমরা কি বলি? এর বিপরীতটা দেখেন, যে আপনি রসুলকে ভালোবাসেন তো রাস্তায় নামেন না কেন? ফুটপাতে আপনি যান না কেন? এগুলো হলো সূত্র। এগুলো সূত্র। আপনি রসুলকে এত ভালোবাসেন তো জশ্নে জুলুসের কই আপনাকে দেখা যাচ্ছে? এত মানুষ নামলো, লাখে লাখে, পালে পালে, দলে দলে, রাস্তাঘাট সব অচল করে ফেললো, আপনার তো কোনো হাজিরা দেখলাম না। দেখছেন? এই ধরনের ভালোবাসা কি সূত্রের মধ্যে পড়ে? হ্যাঁ, কোন সূত্রে পড়ে? বেদাতের সূত্রে পড়ে, কুফরির সূত্রে পড়ে, রিদ্দার সূত্রে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কখন ইবাদত হবে? আর শ্রেষ্ঠ ইবাদত রাসূলকে ভালোবাসা। শুধু শুধু ভালোবাসা হইলেই তো হবে না। এই রবিউল আউয়াল ওয়ালারা, রবিউল আউয়ালে যারা রবিউল আউয়াল পালন করে, এদের চেয়ে বেশি ভালোবাসত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মুসলমান হয় নাই, কাফের। কাফেররাও এদের চেয়ে বেশি ভালোবাসত। আবু তালেব কত ভালোবেসেছে, চাচা আবু তালেব নিজের সন্তানগুলোকে কুরবানি করে দিতে চাইছে। নবীর জন্য নিজের সন্তানকে কুরবানি করতে রাজি। গোটা বংশ সাফ হয়ে যাক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে হ্যান্ড ওভার করবে না। গোটা হাশেম বংশ, কুরাইশের অন্যান্য কবিলা যারা আবু তালেবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যুদ্ধ, আবু জাহাল আবু লাহাব এসে আবু তালেবকে প্রস্তাব দিল যে অনেক সুন্দর করে আপনাকে বুঝিয়ে বললাম যে মুহাম্মদকে আপনি আপনার সংস্রব থেকে, আপনার শেল্টার থেকে তাকে আপনি বহিষ্কার করেন, আপনার বাড়ি থেকে বহিষ্কার করেন, তার যা প্রাপ্য সেটা সে পেয়ে যাবে। তার মানে তাকে খতম করে দেওয়া হলে, তার যদি দায়ী দায়িত্ব ছেড়ে দেয় আবু তালেব, তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন অনেককে পিটিয়ে হত্যা করেছে, কিছু হয়েছে? বিচার হয়েছে? বিচার বহির্ভূত হত্যা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করে ফেললো নির্মমভাবে। সুমাইয়া স্ত্রী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পিতা মাতা দুইজনকে সন্তানের সামনে হত্যা করল। তখন সন্তান তো আতঙ্কিত হয়ে গেছে, তাদের কুফরি কথা স্বীকার করে ফেলেছে।
তো এইরকম মোহাম্মদকে হত্যা করে ফেলবে, এইরকম তাদের প্রস্তাব ছিল যে আপনি হস্তান্তর করেন, হ্যান্ড ওভার করেন, মোহাম্মদের দায়িত্বটা আমাদের হাতে ছেড়ে দেন। ও আমাদের বাপদাদার 14 পুরুষের সেই পূজনীয় পূজিত সেই দেবদেবীদেরকে, মূর্তিদেরকে সে গালি দিচ্ছে। গালি মানে কি? অসারতা বললেই সেটাই গালি হয়ে যায়। অযৌক্তিকতা প্রমাণ করলে যে এই মূর্তিগুলো পূজনীয় হইতে পারে না, এগুলো হলো অসহায় জিনিস, এগুলো হলো জড়বৃক্ষ, এদের কানাকড়িও মূল্য নাই। এদেরকে পূজা করা মানে নিজের বিবেক বুদ্ধি বিবেচনাকে পায়ে দলিত মথিত করা, নিজের জ্ঞানকে বিসর্জন দাও। কি পাগল ছাগলের কারবার! এই বদনাম করে আমাদের দেবী, তার মানে পরোক্ষভাবে আমাদের বাপ দাদাদেরকেও সেও গালি দিচ্ছে। এই লোককে কি ছাড় দেওয়া যায় নাকি? এই লোকের প্রাপ্য হলো সবাই মিলে একসাথে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে, কিন্তু আপনি সেই সুযোগ দিচ্ছেন না। একবার পাগলের দল নিয়ে আসলো, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে, সবচেয়ে সুন্দর সুদর্শনী একজন যুবককে নিয়ে আসলো। এই যে মোহাম্মদের বিনিময়ে একে ভালোবাসে না, এটা দিয়ে দেয়। এগুলো কিছু বলে না, এ উল্টা পাল্টা কোনো কথা বলে না। এই যুবককে আমরা সবাই ভালোবাসি, বিকল্প হিসেবে, মোহাম্মদের বিকল্প হিসেবে এই যে এর চেয়েও সুন্দর এক যুবককে দিলাম, এইটাকে আপনি পোষ্যপুত্র করে রাখেন আর মোহাম্মদকে ছেড়ে দেন। কেমন কথা! আসলে যে জাহেল, মানুষের সুন্দর পুত্র দিয়ে আপনার কি হবে? আপনার যদি কালো কুশরি দেখতে যতই অসুন্দর হোক, সেটি আপনার কাছে চাঁদের মতো মহামূল্যবান সম্পদ। এরকম করেছে পাগলের দল। জাহেল মানে কি? অনেক চেষ্টা করেছে, অনেক সমঝোতার ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ানোর চেষ্টা করেছে, হয় না। শেষমেশ হুমকি দিয়েছে আবু তালেব, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আপনার ভাতিজা এক পাল্লায় আর গোটা মক্কাবাসী এক পাল্লায়, নিজের বংশের লোকেরাও আপনি এক পাল্লায় রেখে দিয়েছেন। তাহলে তো আপনার সাথে আর আমাদের এই যে সমঝোতার আর কথা চলবে না। এখন আমরা যুদ্ধের ঘোষণা দিতে আসছি। দেখেন, আর রাহিকুল মাখতুম পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সবচেয়ে অথেন্টিক কিতাব, এই কিতাবের মধ্যে আছে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী বলছে, যেহেতু সোজা আঙ্গুলে ঘি উঠল না, এবার আমাদের বাঁকা করতে হবে। আমরা সবাই আপনার বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করতে আসছি। এখন মোহাম্মদের পক্ষে কারা কারা থাকবেন আপনারা ছাঁটাই হয়ে যান, যুদ্ধ হবে। মক্কা বুঝি না, মদিনা বুঝি না, হারাম বুঝি না, কাবা বুঝি না, এই মক্কাতে যুদ্ধ হবে আপনার সাথে। আপনাকে অনেক শ্রদ্ধা করেছি, অনেক সম্মান দিয়েছি, অনেক আপনাকে আমরা মুরব্বী মেনেছি, অবিসংবাদিত নেতা হিসেবে এতদিন মেনেছি, আর মানা যাচ্ছে না। এখন যুদ্ধ হবে, আপনি প্রস্তাব গ্রহণ করেন। কারা কারা আপনার পক্ষে? তো মোহাম্মদের পক্ষে কয়জন হবে? তো ঠিক আছে, তোমরা যদি এই মোহাম্মদ ইস্যুতে আমার বিরুদ্ধে, আমি গোটা মক্কার নেতা, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, আমি তাও রাজি আছি। যদি মোহাম্মদের জন্য আমার গোটা জাতি, আমার গোটা বংশ, হাসিম বংশ শেষ হয়ে যায়, আমি নিজেও ধ্বংস হয়ে যায়, তারপরও আমার কোনো পরোয়া নেই, আসলে যুদ্ধই হবে। কি বুঝলেন? এই সিন্নিখোর হইদের মতো ভালোবাসা, এই আবর্জনার মধ্যে বসবাসকারী যারা এই আবর্জনার মধ্যে নেমে হই 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 করে সবুজ ব্যাস লাগাই দিয়ে আর কতটির ওয়াল রাইটিং করে ফেলেছে, সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ, এদের মতো ভালোবাসা নাকি? সিন্নিখোরদের মতো ভালোবাসা? কি দেখলেন? পড়েন, কিতাবটা পড়েন,
যা বলতে সেটাই লেখা আছে। মুহাম্মদের ইস্যুতে, মুহাম্মদের জন্যে তখন ওই ইমানদার না, সে লোকটাও ইমান আনে নাই। মহব্বত, রাসূলকে ভালোবাসে। বলছে যদি সবাইকে ধ্বংস করে ফেলো, আমিও যদি নিহত হয়ে যাই, তোমাদের হাতে যুদ্ধে যদি শেষ হয়ে যায়, মুহাম্মদকে ভালোবাসার লোকগুলো শেষ হয়ে যায়, যাক আসো তোমরা যুদ্ধ করতে, যুদ্ধই হবে। তারা এটা মনে করেছিল শেষ আবু তালেবকে নবীর মহব্বতে ফেল করার লাস্ট স্টেজ এটা, এখানে ফেল করবে। কারণ আবু তালেবের মতো এরকম নেতা কখনোই সেই যুদ্ধের প্রস্তাব মেনে নিবে না, এটা তাদের লাস্ট স্টেজ মনে করেছে। কিন্তু এত সহজে যুদ্ধের প্রস্তাবও মেনে নিলেন, আল্লাহু আকবার। তারপর যখন অনুশোচনা তারাও আবার পরস্পরে একমত আর হইতে পারছে না। আবু তালেবের বিরুদ্ধে যুদ্ধ, এত সম্মানী লোক, তার বিরুদ্ধে যুদ্ধ হবে না। ওদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, দিয়ে যুদ্ধের সিদ্ধান্ত পাল্টাই দিল। লাভ নাই, আপোষের মধ্যে এত রক্তক্ষয়ী যুদ্ধ মক্কার মধ্যে হবে না, এটা ঠিক হবে না। তাহলে কি করতে হবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বয়কট করলাম, আর মুহাম্মদকে যতজন এইভাবে যুদ্ধ করতে চাইছে, যতজন মুহাম্মদের জন্য, সবাইয়ের সাথে সম্পর্ক ছিল। এটা হলো নীরব যুদ্ধ, কোনো সম্পর্ক রাখবো না তাদের সাথে। যারা যারা মুহাম্মদকে মহব্বত করে তাদের কাছে কেনা বেচা করা যাবে না, তাদের সাথে বিবাহ শাদী দেওয়া যাবে না, তাদের সাথে কোনো সালাম কালাম নাই, সৌজন্যতা নাই, কুশল বিনিময় নাই, দেখা সাক্ষাৎ করা চলবে না, চলবে বৈরিতা, বয়কট ও বৈরিতার ইতিহাস। এক সময় নিজেদের জান বাঁচানোর জন্য মুহাম্মদকে ছেড়ে পালাবে, যে না এরকম তিলে তিলে মরা যায় না, এটা যুদ্ধের চাইতে তো খারাপ। হ্যাঁ, যদি না খেতে দেওয়া হয়, পানি না দেওয়া হয়, তাহলে কি হইতে পারে? এই পর্যায়ে চলে আসলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দি জীবন, শেবে আবি তালেব, এবং তারা চুক্তিবদ্ধ হলো যে আমরা তাদের সাথে এরকম সম্পর্ক ছিন্ন করলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেখা যায় যে মুহাম্মদকে যারা ভালোবাসে তারা তো ছড়িয়ে ছিটিয়ে আছে। মুহাম্মদকে যারা ভালোবাসে, এই হলো আবু লাহাবের বাড়ি, আর আবু লাহাবের প্রতিবেশী একজন নবীকে মহব্বত করে। এরা হলো আবু জাহেলের বাড়ি, তার প্রতিবেশী একজন মুহাম্মদকে মহব্বত করে। সবাই কিন্তু কাফের, ওইদিকে এইরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন তাদেরকে কি করা হলো, এই যে শেবে আবি তালেব, আবু তালেবের যে জমিন ছিল উপত্যকার ভিতরে, দুই পাহাড়ের মাঝখানে সমতল জমিন ছিল, এই সমতল জমিনে সবাই একত্র হইল যে সুখে দুঃখে আমরাই থাকি, একজন আর একজনের থেকে বিচ্ছিন্ন হয়ে। এটা হলো কারাবরণ বা কারারুদ্ধ করে দেওয়ার অবস্থা। কারারুদ্ধ করা, এটাকে বলা হয় উপত্যকায় শেবে আবি তালেব, তারা কারারুদ্ধর মতো জীবনযাপন করলো। এখন ওই লোকগুলো সব একত্র। যদি এরকম বয়কট অবস্থায় চলে আর একজন আর একজন থেকে বিচ্ছিন্নও আছে, তো আরো খারাপ লাগবে। এখন তো মত বিনিময় হবে, দেখা সাক্ষাৎ হবে, হ্যাঁ, এইভাবে থাকা শুরু হলো 3 বছর একাধারে। 3 বছর পর্যন্ত, নবুয়তের 7ম বর্ষ থেকে শুরু করে নবুয়তের 10ম বর্ষ পর্যন্ত চললো এইভাবে।
আর এই বয়কটনামা তারা লিখে দিয়েছিল কোথায়? চুক্তি করেছিল, কেউ এই চুক্তি ভঙ্গ করতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বয়কট, এখন শান্তিপূর্ণভাবে মুহাম্মদ থেকে বিচ্ছিন্ন করতে হবে। কাফের এরা, এই আশেকে রসুলের মতো না, এরা কাফেরের চেয়ে তো খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শুরু হয়ে গেল তাদের বন্দি জীবন। এই মুহাম্মদের মহব্বতের কারণে এইরকম দশা, এইরকম অবস্থা ঘটল। 3টা বছর চলতেছে। আর এই বয়কট নামাটাকে আবার রাখলো কোথায়? কাবা ঘরের পবিত্র জায়গায়, পবিত্র জায়গায় রাখা হয়েছে। চলছে, খাবার নাই, দাবার নাই, খেতে পাচ্ছে না, বাজারে গেলে কেউ তাদের সাথে কথা বলতেছে না, বিক্রি করতে পারতেছে না, তারা কোনো কিছু, সব কিছু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। এইভাবে দেখা গেল যে তারা কি পশু পাখি যা খায় সেটাও খেয়ে, ঘাস টাস, গাছের পাতা টাতা সব খেয়েছে। এরপর এখানেই শেষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করেই যে এত কিছু ঘটছে। এইদিকে আবার আবু তালেবের গবেষণা, কারণ মুহাম্মদকে হত্যা করে ফেলবে, হ্যাঁ, তার মৃত্যুদণ্ড দিবে, এগুলো তো বলেছে স্পষ্ট স্পষ্ট করে, তার সামনে বলেছে। যুবক নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও হয়তো দেখার দিক থেকে সুন্দর, এরকম হইতে পারে, কিন্তু তার কাছে জমা দিয়ে মুহাম্মদকে নিতে চেয়েছিল। এগুলো তো সবই জানে যে মুহাম্মদকে হত্যার টার্গেট আবু তালেব। সে এই শেবে আবি তালেবের মধ্যে, এই যে উপত্যকায় বসবাস করতেছে সবাই, বয়কট জীবন, কারাবন্দি, জেলবন্দির মতো অবস্থায়, এখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো ধরনের মহব্বতের ঘাটতি না, বরং আরও বেড়েই গেল। কিভাবে বেড়ে গেল? তারা বলতেছে যে আমরা তো কোনোভাবেই ছাড় দিচ্ছি না, কোনোভাবেই আমরা নমনীয় হচ্ছি না মুহাম্মদের ইস্যুতে। এরা হয়তো গুপ্ত হত্যা চালাইতে পারে, এরকম একটা আশঙ্কা করলো। কে হইতে পারে? তো গুপ্ত হত্যা, যে মুহাম্মদকে আর ওই সুমাইয়ার মতো আর ইয়াসিরের মতো করে, কি বলে, আম্মার ইয়াসিরের মতো করে তো হত্যা করা যাবে না, বেলাল বিন আবি রবার মতো করে তো মারা যাবে না। গুপ্ত হত্যা হয়তো বা যে কোনোভাবে এরকম একটা আশঙ্কা ঢুকে গেল। কার? আবু তালেব। আশঙ্কা ঢুকে গেল যে গুপ্ত হত্যা চালাইতে পারে, কারণ মুহাম্মদকে কেন্দ্র করেই তো আমরা কোনোভাবেই নমনীয় হচ্ছি না। তখন আবু তালেব কি করতেন? তার ছেলেরা যেই রুমে থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রুমে থাকতো, রাত্রিবেলায় মুহাম্মদকে সরিয়ে দিয়ে ওই রুমে রাখতো আবু জেহেল, নাকি আবু তালেব নিজের সন্তানকে। কি বুঝলেন? কি বুঝছেন? ভালোবাসা কাকে বলে? কাফেরের কাছ থেকে শিখো ভালোবাসা। আবু তালেব যেই রুমে, যেই তাঁবুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, রাত্রিবেলায় ঘুমাইতে যাওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যত্র ট্রান্সফার করে তারা একজন করে সন্তান দিতেন, আপন সন্তান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন। কি? কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, বাপ দাদা, স্বামী স্ত্রী এবং সন্তান সন্ততি সমস্ত মানুষ অপেক্ষা বেশি প্রিয়তর না হয়, মহব্বতের পাত্র না হয়, ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না। দেখছেন, ওরা কাফের হয়ে এরকম মহব্বতটা এরকমই দেখিয়েছে। কাফের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রুম থেকে সরিয়ে আর এক রুমে, কোন অজানা এক রুমে রাখতো, আর ওই রুমে রাখতো আবু তালেব নিজের সন্তানকে। তার মানে কি? যে কথাটা বলছিলাম, রসুলের মহব্বতে নিজের সন্তানকেও তারা কুরবানি দিতে প্রস্তুত ছিল, এরকম ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার কোনোই মূল্য হয় নাই, কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক তারা
আমল না করবে। আলহামদুলিল্লাহ, যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এটি পানির মতো সূত্রগুলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ওই আবু তালেবের মতো ভালোবেসে আপনি জান ফানা করে দিলে, আপনি নিজেকে হত্যা করে ফেললে, আত্মহত্যা করলো, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন, কি বলছেন? লা ইউমিনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতকে না ভালোবাসবে, সে আমাকে বাসতে পারে না, আমার সাথে তার ভালোবাসা হবে না, আমাকে ভালোবাসা তার সত্য হবে না। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সেই আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে এইভাবে ভালোবাসতে পারবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা ভালোবাসি কি? রসুল লম্বা জামা পরতেন, হাই রে হতভাগা, রসুল লম্বা জামা পরতেন, এই লম্বা জামা পরেও ভালোবাসি দেবে আল্লাহ রসুল। রসুল পাগড়ি পরতেন, পাগড়ি লাগিয়ে সে ভালোবেসে দেবে। দেখছেন না আপনারা রাজারবাগে? উরি আল্লাহ, সব মনে হয়েছে প্রতিদিন আসমান থেকে মনে হয় ফেরেশতা নাজিল হচ্ছে, আর শিরক আর বেদাত গিজ গিজ করতেছে। বুঝেছেন? এই পাগড়ির নিচে খালি শিরক, খালি বেদাত, আর এই জুব্বার নিচে খালি শিরক আর খালি বেদাত, আর কিচ্ছু না। কিন্তু চেহারা সুরত দেখে মনে হয় এরা সব তাজা তাজা সব ফেরেশতা নামতেছে আসমান থেকে, বদরের যুদ্ধের মতো। সুন্নাহর কিছুই খুঁজে পাওয়া যায় না, কোনো সিটা ফোটা নাই। রসুলের সুন্নাহ ভালোবাসে, দস্তরখান ভালোবাসে। এই হলো রসুলকে ভালো। এই জন্য আমরা কিছু আজকে রসুলের ভালোবাসার আলামত, নিদর্শন সাহাবীদের থেকে নেওয়া। আর একটা সূত্র হলো, রসুলকে ভালোবাসতে হবে যেভাবে রসুল নিজে বলে দিয়েছেন ভালোবাসতে হবে। যেভাবে রসুল নিজে ভালোবাসতে বলেছেন, শিখিয়েছেন, ওইভাবে ভালোবাসতে হবে। দ্বিতীয় সূত্র এটা পানির মতো না, সহজ। একটা শিশুও বলবে এটাই বিশুদ্ধ কথা। এটাই হলো রসুলকে ভালোবাসার আসল নিয়ম। এই হই হই করা এসব কোনো নিয়ম না। এরপরে তৃতীয় সূত্র হলো, রসুল জীবিত থাকতে যেভাবে সাহাবায়ে কেরাম তাকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরাম যেভাবে রসুলকে ভালোবেসেছেন এইভাবে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রসুলের সুন্নাহকে ভালোবাসতে হবে। এই পর্যায়ে একটা হাদিস আমরা শুধু বলবো, এমনি তো হাদিস একটা তো শুনাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার বাপ দাদা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা অধিক প্রিয়তর না হই। তারপরে আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই জাত পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, যদি তোমরা আজকে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তোমাদের মাঝে প্রকাশিত হইতেন বা জীবিত হয়ে আসতেন, আর তোমরা যদি তাকে অনুসরণ করতে, যে আমরা মূসা সিনিয়র নবী, পুরান নবী, ওনাকে পেয়ে গেছি যখন, তো মোহাম্মদ বাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই যুক্তিতে বা যে কোনো কারণে আমাকে বাদ দিয়ে যদি মূসার অনুসরণ করো, তাহলে লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহর সোজা পথ থেকে, জান্নাতের পথ থেকে তোমরা ভ্রষ্ট হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, শোনো, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং জীবিত থাকতেন আর আমার নবুয়তের যুগ যদি উনি পেয়ে যেতেন, তাহলে অবশ্যই তাকেও অনুসরণ করতে হতো আমাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আমার অনুসরণ করতেন,
তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সূত্র দিচ্ছেন সেটা কি, রসুলকে অনুসরণ করতে হবে। এবং আল্লাহ তো এই কথাটা বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দেন তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো বা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমি মুহাম্মদকে অনুসরণ করো। অনুসরণ একই কথা আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত, উত্তম আদর্শ, উত্তম মাপকাঠি। রাসূলকে দেখে দেখে আমাদের আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কোথায়? মিছিলে আদর্শ, হ্যাঁ, মিছিল মিটিং এর মধ্যে আদর্শ, রাস্তায় হৈ হৈ করার আদর্শ, না কিসের আদর্শ? ইবাদতে আদর্শ। কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন? এই ইবাদত শেখানোর ক্ষেত্রে আদর্শ মাপকাঠি। কোনো ইবাদত করা যাবে না, ইবাদত করা নাজায়েজ, হারাম, যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ সেখানে বাস্তবায়ন না করা হবে। নবীর আদর্শ, নবীর মাপকাঠি অনুযায়ী ইবাদত করতে হবে। আমরা এইটা ওইটা দার্শনিক কথাবার্তা বলে, নবী আদর্শ, কিসে আদর্শ? পিতা হিসেবে আদর্শ, হ্যাঁ অবশ্যই পিতা হিসেবে আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, তিনি রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ, এগুলো সবই ঠিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে আদর্শ, হ্যাঁ ঠিক কথা। শিশুদের জন্য আদর্শ, ঠিক কথা। বড়দের জন্য আদর্শ। কিন্তু এই কথাগুলোর আগে 1 নম্বর সিরিয়ালে যেটা বলতে হবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ। এইটি আগে আপনি এই সবকটা আগে কমপ্লিট করবেন, তারপরে ওই দিকে যাবেন। এই সিরিয়ালে দ্বিতীয় সিরিয়াল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলোতে পরে যাবেন। আগে 1 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে আদর্শ। কোনো ইবাদত চলবে না, ইবাদত করলেই বেদাত হবে, ইবাদত করলেই গুনাহ হবে, ইবাদত করলেই শিরক হবে যদি রাসূলকে আদর্শ হিসেবে আপনি না গ্রহণ করেন। তাহলে তো আপনার সবই শেষ। আপনি এই পণ্ডিতি করে কি লাভ যদি আপনার ইবাদত বন্দেগীর এই রাসূলের মতো হচ্ছে না। এরপরে আমরা আরেকটা তৃতীয় সূত্র কি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কীভাবে করছেন? পায়ে এসে খালি সিজদা দিচ্ছেন, প্রতিদিন এসে পায়ে সিজদা দিচ্ছেন নাকি? এভাবে পায়ে সিজদা করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কখন কিভাবে করতেন এটা খালি কানিবকের মতো তাকিয়ে থাকতো তারা। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করে সাথে সাথে সেটা করতেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদর্শ এবং সাহাবায়ে কেরামের কিছু আদর্শ আজকে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তো নিয়ম বলেছেন, সূরা নূরের 51 নম্বর আয়াতে রাসূলকে মানার একটা নিয়ম বলছে। রাসূলকে মানা হবে তাকে অনুসরণের মাধ্যমে, রাসূলকে মহব্বত করা হবে তাকে অনুসরণের মাধ্যমে। সূরা নূরের 51 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনদের কথা শুধু এমন হবে যখন তাদেরকে ডাকা হবে আল্লাহর দিকে, রাসূলের দিকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনো, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালাটা শোনো। এই দিক এইভাবে যখন তাদেরকে ডাকা হয় তখন মুমিনদের কথা হবে শুনলাম আর অনুসরণ করলাম, মানলাম। শুনলাম আর মানলাম, মাঝখানে আর কিছু নাই। শুনলাম আর মানলাম, দেরি নাই। আর যদি এমন না হয় তাহলে সূরা নূরের 63 নম্বর আয়াতে আছে, কি আছে? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, রাসূলের খেলাফ করে, রাসূলের বিরোধিতা করে, বিরোধিতার 1 নম্বর পয়েন্ট হলো ইবাদত বন্দেগী। কারণ আল্লাহর কাছে এটাই 1 নম্বর পয়েন্ট না। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন এই কথাটা 1 সেকেন্ডের জন্য মাথা থেকে দূর করা যাবে। ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগী বলতে আবার আমরা বলি আমাদের এটা ইবাদত বন্দেগী নাকি এই বঙ্গভবন আর গণভবনে ইবাদত। মসজিদ মসজিদ মসজিদ, শুধু মসজিদ না, এই মসজিদ থেকে শিক্ষা হবে
আপনার প্রত্যেকটা জীবনের পদক্ষেপ, জীবনের দিক এবং বিভাগ এই মসজিদ থেকে সেই দিক নির্দেশনাগুলো দেওয়া হবে। আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনের সকল দিক এবং বিভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোনো ক্ষেত্রে তাকে মাইনাস করার কোনো সুযোগ নেই। আমাদের একটা শ্রেণীর লোক বলতেছে না, এটা রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবন পরে যদি আল্লাহ রাষ্ট্র দেয়, আল্লাহ রাসূলকে রাষ্ট্র দিয়েছিলেন, কিন্তু আমাকে দিচ্ছেন না, দিবে না। না যে আমার চরিত্র হই হই করা পার্টি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে আপনার প্লে গ্রুপ থেকে শিখতে হবে রাসূলের আদর্শটা। আপনি যেখানে আছেন, মাস্টার ডিগ্রি এবং পিএইচডিতে চলে গেছেন, সব ভুল। আবার নিচে নেমে এসে প্লে গ্রুপ থেকে শুরু করেন, ও হবে না। আপনি যেভাবে পণ্ডিতি করে আগাচ্ছেন, এই পণ্ডিতিতে কিছুই হবে না, শুধু মাইনাস আর মাইনাস। পিছনের দিকে যাবেন, প্লে গ্রুপে ভর্তি হন। আপনি আপনার অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে, আপনার পণ্ডিতি দেখে যা বোঝা যায়, আপনার এই পাণ্ডিত্যই আপনার জন্য কাল হয়ে গেছে। আপনার এই শিক্ষা দীক্ষা আর আপনার এই ডিগ্রি আর এই যে সার্টিফিকেট আর আপনার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আপনাকে পিছনে আসতে হবে। ভুল পথে চলে গেছে, ভুল পথে সব ব্যয় হয়েছে, এগুলো হবে না। একেবারে প্লে গ্রুপ থেকে শিখতে হবে। রাসূলের আদর্শটা প্লে গ্রুপ থেকে শিখতে হবে। এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা আসে, সব গোলমাল, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কি যে করব আর কি করব না, কি করবো, আমাকে দিশাহারা হইতে হবে না কেন? দিশাহারা কেন হবে? কেন আমি অনিশ্চয়তার মধ্যে যাব? আমার কাছে কিতাবুল্লাহ নাই, আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নাই, আদর্শ নাই। খালি লোক সংখ্যা দিয়ে সব কিছু মাপ করা। প্লে গ্রুপে আসতে হবে। মুমিনদের কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি মুমিনদের উদ্দেশ্যে কিছু বলে, মুমিনদের উদ্দেশ্যে কিছু সিদ্ধান্ত দেয়, কিছু ফয়সালা দেয়, তাহলে এই ক্ষেত্রে মুমিনদের কোনো টু শব্দ না করে, কোনো সময় ক্ষেপণ না করে, কোনো ডেট তারিখ ধার্য না করে সাথে সাথে বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর এই এক্ষুনি মানলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাসূলের মহব্বতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস শুনে আমি আপনাকে আমার পিতামাতা, বাপদাদা, আমার সন্তান সন্ততি, আমার যত আত্মীয় স্বজন মানুষ আছে সবার চেয়ে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার অন্তরের চেয়ে না, আমার জীবনটার চেয়ে বেশি না। জীবন বাঁচা ফরজ, বলি না আমি? জীবন বাঁচা ফরজ, হ্যাঁ, জীবন বাঁচা ফরজ। কিন্তু কখন? যখন আপনার জীবনের সংঘর্ষটা রাসূলের মহব্বতের সাথে না ঘটবে। রাসূলের মহব্বতের সাথে যদি আপনার কি বলে জীবনের সংঘর্ষ ঘটে যায়, এই জীবন কুরবানি দিতে হবে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথা যেটা সেটাই বলছি, আমার নিজের আত্মা আর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না এই পর্যন্ত, এই অনুভূতিটা আমার তৈরি হয় না। আর আপনি তো বলেননি, কি বলছেন? পিতা মাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালো, আমি তো ফুলফিল করেছি, খালি একটু গ্যাপ আছে, তাও তো এইটুকু তিনি নিজের থেকেই বলছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লা ইয়া উমর, তুমিও মুমিন হইতে পারো নাই, তোমার মুমিন হওয়া হয় নাই, তুমি মুমিন এখনো হইতে পারো নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে শব্দটা ব্যবহার করেছিলেন,
ওয়াল্লাহি লা আনতাল আন আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষুনি আমি এই মুহূর্তে এই সেকেন্ডের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি মহব্বত করি। দেরি করছে। শব্দটা কি? আল আন। কি বলছে? লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তেই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনাকে আমার জীবনের চেয়েও বেশি মহব্বত করি। আল্লাহ। দেরি করছে। বলছে এটা জীবনের ব্যাপার, তো একটু স্ত্রীর সাথে পরামর্শ করে আসি। বলছে সন্তানদের সাথে একটু পরামর্শ করে নি যে মহব্বত, রসুলের মহব্বতে যদি আমার জীবনটা চলে যায় তোমাদের আপত্তি আছে কিনা। জিজ্ঞেস করছে, মসজিদ থেকে গেছে, আমরা কি করব? আমরা রসুলকে মহব্বত করলে এটি হলো নিয়ম। রসুলকে মহব্বত করলে এটি হবে নিয়ম। রসুলের সুন্নাহকে আপনি মহব্বত করবেন। আর রসুলের সুন্নাহকে মহব্বত করতে হলে ঠিক এই তুলনায় আপনি বেদাতকে ওরকম ঘৃণা করবেন। বেদাতকে যদি আপনি ঘৃণা না করতে পারেন ওই তুলনায়, তাহলে ব্যালেন্স হলো না। রসুলের সুন্নতকে মহব্বত করা, সেই তুলনায় বেদাতকে ওইভাবে ঘৃণা করতে হবে। এর জন্য জীবন চলে যেতে পারে আপনার বেদাতের বিরুদ্ধে। বেদাতের বিরুদ্ধে করতে গিয়ে আপনার সুন্নতকে সমুন্নত করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে। তারপরে আসেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন একটু আমরা নমুনাটা একটা তো শুনলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, এরপরে আরও কিছু নমুনা দেখা যায়। যেমন এই যে খেলাফতের কথা বলি, এই যে নেতৃত্বের কথা বলি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, আনসার সাহাবারা নেতৃত্ব নির্বাচন, নেতা নির্বাচনে ব্যস্ত হয়ে গেল। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফনের চিন্তা নাই। এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস এবং তার নিয়ম অনুযায়ী নেতাবিহীন এক সেকেন্ডও থাকা জায়েজ নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফনে তো একটু সময় লাগবে, তাই জন্য তারা আগে নেতা নির্বাচনে বসে গেছে। তো আনসার সাহাবীরা, কোনো মুহাজির সাহাবী এত জাদরেল আবু বকর, ওমর, ওসমান, আলী এদের মতো সাহাবী থাকতে তাদেরকে কাউকে ডাকে নাই। আনসাররা নিজেরাই মিটিংয়ে বসছে নেতা কাকে বানাইতে হবে। তো মোটামুটি তারা একটা সিদ্ধান্তেও পৌঁছে গেছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আর এখানে তাদের একটা ইজতিহাদ ছিল, আনসার সাহাবীরা কেন মুহাজিরদেরকে ডাকে নাই, এইটার একটা উত্তর আছে। এই উত্তরটা আমাদেরকে জানতে হবে। তো উত্তরটা কি? যে এরা মনে করেছিল যে এরা তো রসুলের টানে মক্কা ছেড়ে এসেছে, রসুলের টানে, রসুলের আকর্ষণে ঘর বাড়ি ভিটেমাটা জমি জায়গা সব ছেড়ে এসেছিল রসুলের টানে। এত রসুল মারা গেছে আর মক্কার সব কিছু তারা ফিরে পেয়েছে। মক্কা এখন ইসলামী রাষ্ট্র না, মক্কাও তো ইসলামী নগরী, 100% ইসলামী নগরী। তাহলে হয়তো তারা চলে যাবে তাদের নিজেদের এলাকায়, স্বদেশ ফিরে যাবে, এইটা একটা মনে করছিল। এই জন্য তারা গরজ অনুভব করেনি। কিন্তু ভাই খবর পৌঁছে গেল, আনসাররা এভাবে মিটিংয়ে বসেছে, মুহাজির সাহাবীদের কাছে পৌঁছে গেল, আবু বকর, ওমর, সর্বনাশ, এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ আমরা জানছি না খলিফা নির্বাচন হচ্ছে। আর এটাই নিয়ম, তো এরকমই সবাই জানবে এটা না। এই ভেড়া ছাগলের নিয়ম আমাদের দেশে, যেটা এটা ভেড়া ছাগল পশু পাখির নিয়ম। আরে যাদের জ্ঞান বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, যারা ভালো মন্দ
বাস বিচার করতে পারে, এরা নির্বাচন করবে। সবার যাওয়ার দরকার নাই তো। এগুলো হলো অনইসলামী সিস্টেম। তো এরা মনে করেছে যে মুহাজির সাহাবীরা তো চলেই যাবে, আল্লাহ খুব জোর দাফন কফন পর্যন্তই থাকতে পারে, এরপরে একটার পর একটা চলে যাবে মক্কা। আর মক্কার ফজিলতও তো বেশি মদিনার চাইতে, তাই না? হ্যাঁ, আর রবিউল আউয়ালওয়ালাদের কাছে মদিনার ফজিলত বেশি। রবিউল আউয়ালওয়ালা বুঝেন তো, হই পার্টি। এই জন্য তারপরে জানতে পারলেন, জানার পর তাড়াতাড়ি দৌড় দিয়ে গেলেন আবু বকর, ওমর। তারপরে কি, খালি একটা হাদিস শুনেছি, আবু বকর কথা বলবে আগে না ওমর কথা বলবে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা মাথায় চলে আসছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলার জন্য খালি লুকপুক করতেছেন। হ্যাঁ, আবু বকরকেই বলতে দিলেন না। ওমর কি বললেন? নাসাইয়ের মধ্যে হাদিস, নাসাইতে হাদিসটা এসেছে, তো বলছে দেখো, যাকে আল্লাহর, তোমরা সবাই তো সাক্ষী, যাকে আল্লাহ রসুল তার জায়গায় প্রেরণ করলেন, নামাজের ইমামতি যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন তার রোগাক্রান্ত অবস্থায়, সেই লোকটাকে মাইনাস করে তোমরা কিভাবে খলিফা নির্বাচন করতে চাও? মানে সেই লোকটাকে, যাকে আল্লাহ রসুল তার স্থলাভিষিক্ত বানাইলেন জীবদ্দশাতে, অপারক অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইমামতি করতে বললেন। এটা কি তোমরা জানো না এটা? আচ্ছা, আবু বকরকে মাইনাস করে তোমরা কাউকে খলিফার কথা চিন্তা করা মানে কি? আবু বকরকে পিছাই দাও। রসুল যাকে আগাই দিলেন, সামনে করে দিলেন, তাকে পিছনে করার একটা দেখা যায় যে পরিকল্পনা হচ্ছে। এইটা আমি ওমর মেনে নিতে পারবো না। আপনারা কারা কারা মানতে পারবেন বলেন? যাকে আল্লাহ রসুল সামনে আগিয়ে দিলেন তাকে কে পিছিয়ে দিতে চান, পিছনে কে নিয়ে আসতে চান, এই লোকটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। সাথে সাথে মিনিটে ফয়সালা হয়ে গেল। কি ফয়সালাটা দিল? সাদ বিন মুআজ অলরেডি আনসার সাহাবীদের নির্বাচনে উনি খলিফা হয়েই গেছেন। এমন সময় রসুলের সুন্নাহকে কত মহব্বত করে দেখে। এইটার নাম মহব্বত। কিসের রাষ্ট্রপতি, কিসের প্রধানমন্ত্রী, রসুলের হাদিস শোনার পর সব ভাঙচুর হয়ে গেল, সব লন্ডভন্ড হয়ে আবু বকর খলিফা হয়ে আসতেছে। ওই মিটিংয়ে আবু বকর খলিফা রাদিয়াল্লাহু আনহু। নাসাইতে হাদিসটা এসেছে যে যাকে আল্লাহর রসুল সামনে আগিয়ে দিলেন তাকে তোমরা কে পিছিয়ে দিতে চাও? আবু বকরকে মাইনাস করে কখনো খলিফা নির্বাচন হবে না। বাস আল্লাহ রসুলের এই হাদিসই যথেষ্ট রসুলকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচনের জন্য। আর কিচ্ছু লাগবে না, কোনো পরামর্শ লাগবে না। এর নাম হলো ইসলামী কায়দায় খলিফা নির্বাচন, হাদিস দিয়ে খলিফা নির্বাচন। বুঝলেন? কি পড়লেন এতদিন? হ্যাঁ, কি পড়লেন এতদিন? কি পড়াশোনা করলেন এতদিন? ইসলামী দল চালাইতেছেন, ইসলামী দলের প্রধান হয়ে আছেন যুগ যুগ ধরে। কি পড়লেন? একটা হাদিসেই ফয়সালা হয়ে গেল একই মিটিং এর মধ্যে। হ্যাঁ, এটাই হলো রসুলকে মহব্বত করা। কি ইসলামী খলিফা নির্বাচন করবে ভোটাভুটিতে, গণতান্ত্রিক নিয়ম। আমি এর আগের খুতবায় কি বলেছিলাম? যে ছাত্ররা যে কামটা করেছে এটা কি গণতান্ত্রিক নিয়ম নেই? গণতন্ত্রে কয়জন পাওয়া যায়? গোটা বাংলাদেশের মানুষ ওদেরকে নির্বাচন করছে, গোটা বাংলাদেশের মানুষ। এরপরও খুঁজতেছে ভোটাভুটি। না, ভোটাভুটি তো হয় নাই, কোনো ভোট বাকি আছে? সারা বাংলাদেশের ভোট হয়ে গেছে, তাও পাগল ছাগলের দল বলতেছে না ভোট একটা হইতে হবে। এর চেয়ে ভোট আর কোথায়? তুমি যে সংখ্যাগরিষ্ঠতা চাও, এর চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ কখনো অতীতে পাওয়া যায় নাই, ভবিষ্যতে পাওয়া যাবে না। তুমি এরপরে কি চাও? এরপরে তুমি কেন এরকম দৌড়ঝাঁপ করে বেড়াইতেছো? কি চাও? উদ্দেশ্যই খারাপ, কোনো ভালো উদ্দেশ্য নাই এর মধ্যে। যারা এখন চালাচ্ছে এটা তো তোমাদের নিয়মে,
গোটা বাংলাদেশের মানুষ এদেরকে নির্বাচন করেছে। গোটা বাংলাদেশের ঐক্যমতে এই প্যানেলটা বা এই সরকারটা নির্বাচিত হলো। যাই হোক, ইসলামী অন ইসলামী বলছি না। তুমি যে গণতন্ত্র বলছো, সংখ্যাগরিষ্ঠ লাগবে, এর চেয়ে সংখ্যাগরিষ্ঠ তুই জন্ম দিতে পারবি জীবনে? জন্ম দিতে পারবে কেউ? এত বড় সংখ্যাগরিষ্ঠতা আর পাওয়া যাবে? দ্বিতীয় স্বাধীনতা বলা হয়েছে, তো কোনটা নিয়ম মানবে? আসলে খাই নিয়মে যাইতে চাই, তার আধিপত্য চর্চা করতে চাই, তার জুলুম শোষণের যে হাতিয়ার তার হাতে আছে এই হাতিয়ারটা ব্যবহার করতে চাই। এই হলো অবস্থাটা। দেখেন কিভাবে মিনিটে ফয়সালা। একটা হাদিস, 2 লাইন মাত্র। হাদিসটা কি? আলাস্তুম তা'লামুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দামা আবু বকরিন লিস-সালাহ? ক্বালু বালা। ক্বালা মান তাতিবু লাহু মান তাতিবু নাফসুহু আল্লাহ ইউকদ্দিমা মান কদ্দামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শব্দটা আরো সুন্দর করে বলেছেন, আমি বাংলায় অত সুন্দর বলতে পারি না। আরবিতে যেভাবে ওমর বলেছিলেন, বলছে কার মনটা সাই দেয়, কে মন থেকে এমনটা পছন্দ করে যাকে আল্লাহ রসুল সামনে আগিয়ে দিলেন তাকে পিছানোর জন্য? কার মনটা সাই দেয়, কার মনটা চায়, এটা একটু বলেন। সবাই মিলে সমস্বরে বললেন লা আহাদ লা আহাদ লা আহাদ। কেউ এই হতভাগা নেই, এরকম হতভাগা আমাদের এই পার্লামেন্টে কেউ নেই। 1 মিনিটে হয়েছে। হাদিস পড়ো না। তুমি ইসলামী রাষ্ট্র চালাইতে চাও, দিন কায়েম করতে চাও, তোমার কাছে হাদিস নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, হতভাগা কোথাকার। সংখ্যাগরিষ্ঠর অপেক্ষায় আছে। সংখ্যাগরিষ্ঠও বুঝি না আর সুন্নাও বুঝি না, মাঝখানে যা হবার হচ্ছে, লটপট লটপট ছটপট করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। এরপরে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন। কিবলা পরিবর্তন ঘটনা। কিবলাতেন একটা মসজিদ আছে, এই কিবলাতেন মসজিদের ঘটনা কি জানেন? 17-18 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে মুখ করে সালাত পড়েছেন। মদিনা থেকে উত্তর দিকে, মানে মসজিদুল আকসা, জেরুজালেম, মসজিদুল আকসা দিকে। কিন্তু যেই যুক্তিতে, যেই আশা উদ্দেশ্যে উনি কিবলা বানিয়েছিলেন মসজিদুল আকসাকে, সেই উদ্দেশ্য তেমন পুরা হলো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন আবার কিবলা পরিবর্তন করা হোক মক্কার দিকে কিবলা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কি সূরা নূরের 51 নম্বর আয়াতে কি শিক্ষা? শুনলাম, মানলাম। মাঝখানে সেকেন্ডেরও গ্যাপ নাই, মিনিটেরও গ্যাপ নাই, আগামী বছর না, অমুক তারিখ নাই। সাহাবায়ে কেরাম এক মসজিদ, এই কিবলাতেন মসজিদে যারা সালাত পড়তেছিল, তারা কিবলা পরিবর্তন উত্তর দিক থেকে দক্ষিণে হয়ে গেছে। মসজিদুল আকসা থেকে হারাম মক্কি কাবার দিকে ঘুরে গেছে। এইটা তারা সালাতরত অবস্থায় জানতে পারলো, শুনতে পারলো। সামি'না ওয়া আতা'না, শুনতে পাইলো কখন? অর্ধেক সালাত হয়ে গেছে, তারপর আতা'না, বাকি অর্ধেক তারা দক্ষিণ দিকে, ইমাম এবং মুক্তাদি সবাই চেঞ্জ হয়ে গেল। এই যে আমরা যখন এখানে সালাত পড়লাম, সালাত পড়ার পর কি হবে? এখন যদি আমরা দ্বিতীয় রাকাত সালাত, তাহলে আমাকে যাইতে হবে ওই দিকে, আর মুক্তাদিরে সব ঘুরবে। কঠিন, এটা কঠিন নাকি? এই প্রক্রিয়া অবলম্বন করতে যাই সময় লাগুক বাস। কারণ ওরা জানে যে এই আয়াতের ব্যাখ্যা এটাই, সামি'না ওয়া আতা'না। এই জন্য প্রথম 2 রাকাত হলো মসজিদুল আকসার দিকে, দ্বিতীয় 2 রাকাত হলো মসজিদুল হারামের দিকে, কাবার দিকে। দেরি হয়নি। এইটা হলো রসুলকে মহব্বত করা। রসুলকে মহব্বত কিভাবে করতে হবে? রসুলের অনুসরণটা কিভাবে করতে হবে? এভাবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক যুদ্ধের মধ্যে সবাই তখন পর্যন্ত এই যে গাধার গোস্ত খাওয়া জায়েজ ছিল প্রথম দিকে। তো গাধার গোস্ত গাধা জবাই টবাই করে হান্ডি পাতিল সব গোস্ত রান্না চলতেছে। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার গোস্ত খাওয়া হারাম করে দিলেন। হ্যাঁ, এই কথাটা বাস ছড়িয়ে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, একজনকে পাঠিয়ে দেওয়া হলো যে তুমি যে ঘোষণা দাও গাধার গোস্ত আজকে থেকে হারাম। অথচ গোস্তগুলো হান্ডিতে ফুটতেছে, সিদ্ধ হইতেছে। কি হবে? যখন রান্না চড়াই দিচ্ছি আজকের জন্য খেয়ে ফেলি, এটা উম্মতের, এটা রসুলকে মহব্বত করার পরিচয় নয়। সাথে সাথে হান্ডি পাতিল সব আনলোড করে ফেললো, সব ফালাই দিল, সব নিক্ষেপ করলো। সামেনা ও আতানা, শুনলাম আর মানলাম, মাঝখানে কোনো গ্যাপ নাই। আজকেরটা খেয়ে নি এরকম না। এরপরে আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রসুলকে মহব্বত করতেন। রসুলকে মহব্বত করার কোনো আর সিস্টেম আছে নাকি? রসুলের কথা মহব্বত করা, রসুলের নিয়ম মহব্বত করা, রসুলের নির্দেশ মহব্বত করা, এরই তো। আর ওরা কি মহব্বত করে? রসুলের চুল মহব্বত করে। ওরে রসুলের চুল দেখছেন? এই বেদাতির পাল। রসুলের কোথায় টুপি পাইছে? নালাইন শরীফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। সৌদি আরবের আলেমরা বলতেছে পৃথিবীর যেখানেই, সৌদি আরব যেখান থেকে এগুলো আসার কথা, ওখানেই তো জমা থাকার কথা। সৌদি আরবে আলেমরা, মক্কা মদিনার আলেমরা বলতেছে পৃথিবীর যেখানেই কেউ যদি তোমাদেরকে রসুলের চুল দেখায়, রসুলের কোনো জামা দেখায়, রসুলের টুপি দেখায়, হ্যাঁ, রসুলের জুতা দেখায়, স্যান্ডেল দেখায়, জানবে ওটা দাজ্জাল, ওটা হলো সুফিবাদী, এটা হলো বদমাশ, ভণ্ড, বেদাতি, মুশরিক। তুই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম খুঁজে পাস না, তুই জুতা খুঁজে বেড়াস, তোর তো জুতা মারাই দরকার। চুল খুঁজে বেড়ায়, দাড়ি খুঁজে বেড়ায়, সি সি সি। এগুলো কোন জটওয়ালার চুল কে জানে? কোন শয়তান ইবলিসের চুল কে জানে? যেই মক্কা মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, যেখানে জন্ম, যেখানে মৃত্যু, সেখানকার আলেমরা বলতেছে ভণ্ড। যেই তোমার দেখে কোনো চুল দাড়ি দেখাবে, এটা কোনো মহব্বতের জিনিস নয়। আর এটা নেই, এটা সব নাটক, এটা সব হলো ধান্দাবাজি, এটা হলো সব দুনিয়াবি স্বার্থে করতেছে, পয়সা ইনকাম করতেছে প্রদর্শনী করে। এরপরে আসেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু তালহার বাড়িতে উনি ছিলেন। তার মায়ের বিবাহ হয়েছিল আবু তালহার সাথে। যেহেতু তার আবু তালহার আনাসের বাপ রয়ে গেছে মক্কায় কাফের অবস্থায়, তার মা মুসলমান হয়ে মদিনায় চলে আসছে হিজরত করে। তো আনাস বিন মালিক আবু তালহার বাড়িতে থাকে। তো বলছে ও সবাইকে মদ পরিবেশন করে খাওয়াচ্ছিল। এমন সময় কোরআনের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে মদ হারাম হয়ে গেছে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এটা শোনার পর, সবার কানে কানে যাওয়ার পর, কার হাতে গ্লাস ছিল, কার মুখে একটা ঢোক ছিল, এখনো গিলে নাই, মদ পান করতেছে, মুখে গেছে, এখনো ভিতরে যায় নাই, সেটা কুলি করে ফেলে দিয়েছে। আর যতগুলো মটকা, যতগুলো মদের কলস ছিল, যার যার বাড়িতে ছিল, সবাই ফেলে দিয়েছে। আমাদের যুগের মুসলমানরা, আমাদের দেশের সব আশেকে রসুল, এরা কী হতো? এইটি খায়নি, এই টাকা দিয়ে কিনছি না, এটি শেষ করি, এগুলো আগে শেষ করি, তারপরের থেকে রসুলের নিয়ম চলবে। কিন্তু এই নিয়ম কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম বুঝতেন না। সাহাবায়ে কেরাম কি বুঝতেন? সাথে সাথে যত মদের কলস ছিল, গ্লাসে হাতে মদ পরিবেশন করা হয়েছিল, সব ফেলে দিয়েছে। সেদিন গোটা মদিনা কর্দমক্ত হয়ে গেছে মদের, এই মদের পানিতে মদ ঢেলে দেওয়ার কারণে। গলিতে গলিতে মদ ঢেলে দিয়েছে সবাই।
এইভাবে যদি রসুলকে না মানা হয়, মহব্বত না করা হয়, তাহলে এই মহব্বতের কানাকড়ি, এই মহব্বতই হলো আমাদের জন্য ক্ষতিকর। রসুলের অনুসরণ না করে, রসুলের বিধান না মেনে, রসুলের নিয়ম না মেনে, রসুলের নিষেধাজ্ঞা থেকে বিরত না থেকে মহব্বতের দাবি করাটাই হলো গজব, বেদাত। তারপরে সব কর্দমত্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেছেন, সালাত পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল যে 2 রাকাত পড়ার পর আল্লাহ রসুল জুতা খুলে ফেলতেছে, জুতা খুলে ফেলছে, জুতা পরে নামাজ পড়তো। আমাদের দেশে তো মহব্বতকারীরা জুতা পরে নামাজ পড়াই না যায়, না পাক না পাক এই মসজিদ, আবার মাজারে আবার জুতা পরা যাবে না। আল্লাহ রসুল সালাত পড়তেছেন জুতা পরে, জুতা যদি আপনার পরিষ্কার থাকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন জুতা আপনি টাইলসের মসজিদে নিয়ে এসে পড়তে পারেন, এটা রসুলের সুন্নাহ। আর টাইলস ছাড়া যদি মেঝে মাটির মসজিদ হয় সেখানে তো পড়তেই পারেন, কিন্তু নাপাক কিছু জুতার নিচে লেগে থাকতে পারবে না। আর এইসব পরিষ্কার পরিচ্ছন্ন টাইলসের মসজিদ যেটা প্রতি ওয়াক্তে মুছা হয়, এই মসজিদে ধুলাবালিটাও আপনার লক্ষ্য রাখতে হবে, ধুলাবালিও যেন না থাকে, সেটাও পরিষ্কার করে আপনি ঢুকবেন। কিন্তু জুতা পরেই নামাজ পড়া যাবে না, এইসব পরেশগারিতা কোথায় পাইলেন? এমনকি আল্লাহ রসুলের হাদিস আছে, ইহুদিদের মধ্যে এবং আমার উম্মতের মধ্যে পার্থক্য হলো জুতা পরে নামাজ পড়া। ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, সালাত পড়ে না, আর আমার উম্মত জুতা পরে সালাত পড়বে, এটা জায়েজ আছে। এটা কমপক্ষে জেনে রাখতে হবে, আপনার জায়েজ মনে করতে হবে। হারাম মনে করলে আপনি ইহুদিদের কাতারে চলে গেলেন, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে দিলেন। আল্লাহ রসুলকে জানানো হলো, হে মোহাম্মদ, আপনার পায়ের জুতার নিচে ময়লা আছে। আল্লাহ রসুল সাথে সাথে খুলে দিলেন, সালাতরত অবস্থায়। সাহাবায়ে কেরাম, মুসল্লিরা সবাই খুলে ফেলল, বলতেও হয় নাই, দেখছে করছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আমলের ব্যাপারে আপত্তি করলেন, এই তোমাদের কি সমস্যা, তোমরা কেন জুতা খুলে ফেলেছো? বলছে আমাদের কোনো সমস্যা কি, আপনাকে যা দেখবো তাই তো করবো, আপনি খুলেছেন বাস, এটাই যথেষ্ট, আমরা তো বলা লাগবে না, আমরা তো এভাবেই অভ্যস্ত হয়েছি, এভাবেই গড়ে উঠেছি, আপনাকে খুলতে দেখেছি আমরা খুলে ফেলি। কিসের যুক্তি আর কিসের বক্তব্যের অপেক্ষা? আমি কোনো যুক্তি বুঝি না তো, আল্লাহ রসুল খুলে ফেলেছেন, আমিও খুলে ফেলবো, শেষ। এইটার নাম হলো সূরা নূরের 51 নম্বর আয়াতের আলোকে রসুলকে মানা। এইভাবে রসুল না মানা পর্যন্ত কিছুই হবে না, এই আপনার বকওয়াস দিয়ে কিচ্ছু হবে না, এইসব পণ্ডিতি বক্তব্য আর এত গলা উঁচু করে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, সেকেন্ডও দেরি করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি স্বর্ণের আংটি পরতেন, এগুলো সব সহিহ বুখারীর হাদিস। স্বর্ণের আংটি পরতেন, তখন নিষেধ ছিল না। যখন নিষেধ করে দেওয়া হলো স্বর্ণের আংটি পুরুষরা পরতে পারবে না, স্বর্ণের কোনো গয়নায় জেওয়ার পরতে পারবে না পুরুষ লোকেরা, এটা নিষিদ্ধ, হারাম, এটা মহিলারা পরবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম করে দেওয়া হলো, আল্লাহ রসুল খুলে ফেললেন। সাহাবীদেরকে বলারও সময় হলো না, যতজন দেখছে সবাই খুলে ফেলছে। এরপর গোটা মদিনাতেই আংটি খুলে ফেলার হিড়িক পড়ে নাই, সাপ। রসুল খুলে ফেলেছে আর আমাদের হাতে থাকবে না, রসুলকে মহব্বত করি, আবার আমার হাতে আংটি থাকবে, সোনার আংটি, রসুলের হাতে আংটি, তিনি খুলে ফেললেন, আবার আমি রসুলকে মহব্বত করি, আমার হাতে আংটি থেকেই যাবে, মানে কি? এটা কি মহব্বত? ফালতু কথাবার্তা। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলছে, মহিলাকে নিয়ে আসা হয়, মহিলা তার মেয়েকে নিয়ে আসছে, মোটা মোটা 2টা বালা, স্বর্ণের বালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো জাকাত দাও। বলছে না তো, জাকাত দেয় না। তুমি কি চাও যে এই বালার পরিবর্তে তোমাকে জাহান্নামের 2টা বালা পরানো হবে? সাথে সাথে বালা 2টা খুলে আল্লাহ রসুলকে দিয়ে দিলেন, হুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুল যেই বালা, যেই চুরির মাধ্যমে আমি জাহান্নামের হুমকি পাইলাম, এই চুরি আমার কাছে থাকবেই না, আমার মেয়ের হাতেও থাকবে না, এটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে দিয়ে দিলাম। দেরি করছে, কত টাকা আগে জেনে আসি, যদি কম টাকা হয় তাহলে দিব, সেকেন্ডে, কোনো দেরি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছে,
এই তোমরা যে মসজিদে আসো, আমাদের দেশে তো মসজিদে আসাই হারাম 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 বিশেষজ্ঞ সব আলেম, হারামি আলেম এগুলো। যারা মহিলাদের মসজিদে আসাকে হারাম বলে এরাই হারাম, এই ফতোয়া হারামি ফতোয়া এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, এই তোমরা মহিলারা মাঝখান দিয়ে হাঁটো কেন, এটা করবো না। তখন মহিলারা এমনভাবে রাস্তার সাইড দিয়ে ওয়ালের পাশ দিয়ে আসতো, অনেকের ওড়না বেজে থেকে যেত, ছুটাইতে হইত, আর কখনো তাদেরকে রাস্তার মাঝখানে দেখা যায় না। এখন পুরুষদের কি রাস্তা ছেড়ে দিতে হয়, মহিলারা এমন কায়দায় চলাফেরা করে। এখন কিসের আল্লাহর নবীকে মহব্বত আর কিসের রসুলকে মহব্বত করা। কিছু মহিলাকে দেখলাম পীরকে খাওয়াইতেছে ওই চট্টগ্রামে, দেখেন মহব্বতের জোয়ার চট্টগ্রামে, অসল অবস্থা চট্টগ্রাম, একেবারে গজব, মানুষের গজব ঢল। দুই মহিলাতে খাওয়াইতেছে পীর সাপকে। এগুলো পীর সাহেব না সাপ, আমাদের অনেকেই লেখে পীর সাপ, বিষাক্ত সাপ, আপনার ঈমান ধ্বংস করে দিবে, আপনার ঈমানি জিন্দেগিকে ধ্বংস করে দিবে। আর এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু কুরাইজাতে সালাতুল আসর পড়তে বলেছিলেন। সবাই বানু, এদিকে মাগরিব হয়ে গেছে, তারপর বানু কুরাইজাতেই আসর পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, অনেকেই ইজতিহাদ করে আগেও পড়েছে। তা আলহামদুলিল্লাহ আমরা কি বুঝলাম, রসুলকে মহব্বত করতে হলে তার আদেশ নিষেধ নিয়মকে মহব্বত করতে হবে এবং সাথে সাথে পালন করতে হবে, সাথে সাথে বর্জন করতে হবে। ডেট তারিখ দেওয়া যাবে না, কোনো সময় ক্ষেপণ করা যাবে না। এগুলোরই উদাহরণ আজকে আমরা জানলাম। এই রবিউল আউয়াল মাসে যদি এই ওয়াজ আমরা শুনতে পারি, এই ওয়াজ অনুযায়ী আমল করতে পারি, তাহলে রসুলের মহব্বতের দাবি আমাদের সত্য, অন্যথায় মিথ্যা, বেদাত এবং গুনাহ অপরাধ জাহান্নামের কারণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।